ভাবুন তো একবার, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া যদি কারো কন্যা হয়ে জন্ম নেন, কিন্তু কেন তিনি আবার পৃথিবীতে জন্ম নিলেন? কেনই বা হিমালয়ের রানী মেনকা 27 বছর কঠোর তপস্যা করলেন, আর সেই কন্যাই কিভাবে পরে হলেন গৌরী এবং মহাদেবের অর্ধাঙ্গিনী? আজকের এই পর্বে আমরা শুনব এক অপূর্ব কাহিনী, মেনকার তপস্যা, মা কালীর আবির্ভাব ও দেবর্ষি নারদের ভবিষ্যৎবাণী। এই কাহিনীর শেষ অংশে এমন এক রহস্য আছে যা জানলে আপনি বুঝতে পারবেন পার্বতী ছাড়া শিব সম্পূর্ণ নন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আপনারা দেখছেন অমৃত দিশারি ইউটিউব চ্যানেল। একদিন বহু ঋষি মহর্ষি মার্কণ্ডর কাছে এসে বললেন, হে মুনি, আমরা ইতিমধ্যে শুনেছি বরাহ ও সরভের যুদ্ধ এবং নরকাসুরের কাহিনী, কিন্তু এখন আমাদের আরেকটি গভীর রহস্য জানতে ইচ্ছে করছে। দক্ষযজ্ঞে সতী যখন নিজের দেহ ত্যাগ করেছিলেন, তারপর তিনি কিভাবে আবার হিমালয়ের ঘরে জন্ম নিলেন, আর কিভাবে তিনি পরে মহাদেবের অর্ধাঙ্গিনী হলেন? ঋষিদের এই প্রশ্ন শুনে মহর্ষি মার্কণ্ডেয় বলতে শুরু করলেন, শোনো হে ঋষিগণ, আমি সেই পবিত্র কাহিনী বর্ণনা করছি। এক সময় মহাদেব ও সতী আনন্দে ভ্রমণ করতে করতে হিমালয়ের শিখরে এসেছিলেন। সেই সময় সতী হিমালয়ের পত্নী মেনকাকে একটি আশ্চর্য বর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে মেনকা, আমি একদিন তোমার কন্যা হয়ে জন্ম নেব। এই আশ্চর্য আশীর্বাদ মনে রেখো। মেনকা গভীর ভক্তি ভরে মহামায়ার তপস্যা শুরু করলেন। প্রতি বছর চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে তিনি উপবাস করতেন এবং নবমীর দিন মহামায়ার পূজা করতেন। পূজায় তিনি অর্পণ করতেন মোদক, পায়েস, পুষ্পান্ন, গন্ধ ও পুষ্প। গঙ্গার তীরে মাটির বেদি তৈরি করে তিনি কৃতাঞ্জলি হয়ে দেবীর আরাধনা করতেন, কখনো নিরাহারে, কখনো কঠোর ব্রত পালন করে। এইভাবে টানা 27 বছর তিনি এক মনে তপস্যা করলেন। ভাবুন তো, কেবল একটি আকাঙ্ক্ষা, জগন্মাতার দর্শন। অবশেষে একদিন সেই অলৌকিক মুহূর্ত এলো। মহামায়া স্বয়ং প্রকাশিতা হলেন এবং বললেন, হে গিরিজা, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট। বলো, তুমি কি বর চাও? মেনকা কাঁপা কণ্ঠে বললেন, মাগো, যদি সত্যিই কৃপা করো, তবে তুমি যে কথা আগে বলেছিলে সেই প্রতিশ্রুতি পূর্ণ করো। এই কথা শুনে দেবী কালিকা একটি ছোট্ট বালিকার রূপ ধারণ করলেন। মেনকার কোলে উঠে বসলেন। সে দৃশ্য দেখে মেনকা আনন্দে আবেগে ভেসে গেলেন। তিনি ভক্তিভরে দেবীর স্তব করতে লাগলেন। হে চণ্ডিকা, হে জগদ্ধাত্রী, তুমি ত্রিভুবন ধারিণী, তুমি জ্ঞানময়ী, যোগনিদ্রা, তুমি মহামায়া, তুমি শোকনাশিনী। দেবী তখন আবার বললেন, হে মেনকা, তুমি যে বর চাও তা গ্রহণ করো। মেনকা বললেন, প্রথমে আমি একটি পুত্র চাই, তারপর একটি কন্যা, যিনি তোমারই রূপ হবেন। দেবী বললেন, তাই হবে। তোমার পুত্র হবে মৈনাক, আর তোমার কন্যা হবে এক অতুলনীয়া দেবী, যিনি দেবতা ও মানব সকলের মঙ্গল করবেন। এই বর দিয়ে দেবী অন্তর্ধান করলেন। কিছুদিন পর মেনকা গর্ভবতী হলেন। প্রথমে জন্ম নিলেন মৈনাক, তারপর আরও কয়েকজন কন্যা জন্মালেন। তাদের মধ্যে গঙ্গা অন্যতম।
অবশেষে এলো সেই শুভক্ষণ, চৈত্র মাসের নবমী তিথি, বসন্তকাল, মধ্যরাত্র। হঠাৎ সমগ্র হিমালয় অঞ্চলে অদ্ভুত অলৌকিক পরিবেশ তৈরি হলো। দেবতারা আকাশ থেকে পুষ্প বর্ষণ করতে লাগলেন, মৃদু পবন বইতে লাগল, বিদ্যাধরী, কিন্নরী ও অপ্সরারা গান ও নৃত্যে মেতে উঠল। এবং সেই মুহূর্তে মেনকার গৃহে আবির্ভূতা হলেন জগন্মাতা। নীলোৎপল পাপড়ির মতো শ্যামবর্ণা সেই কন্যাকে দেখে মেনকা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি কন্যার নাম রাখলেন কালিকা। দিনে দিনে সেই কন্যা চাঁদের কলার মতো বেড়ে উঠতে লাগলেন। একদিন দেবর্ষি নারদ হিমালয়ের গৃহে এলেন। হিমালয় তাকে সাদরে অভ্যর্থনা করলেন। নারদ কন্যাকে দেখে বললেন, এই কন্যাই একদিন হবে মহাদেব শঙ্করের পত্নী। তিনি হবেন শিবের অর্ধাঙ্গিনী। তাদের প্রেম হবে এমন যা তুলনাতীত। এই কথা শুনে হিমালয় অবাক হয়ে গেলেন। তিনি বললেন, কিন্তু মহাদেব তো যোগী, তিনি তো সংসার বিমুখ, তিনি কি কখনো বিবাহ করবেন? নারদ মৃদু হেসে বললেন, এই কন্যাই সেই সতী, যিনি দক্ষযজ্ঞে দেহত্যাগ করেছিলেন। এই কথা শুনে হিমালয় আনন্দে আবেগে ভেসে গেলেন। পাশেই দাঁড়িয়েছিলেন ছোট্ট কালী। লজ্জায় তিনি মাথা নিচু করে মৃদু হাসছিলেন। নারদ তখন মজা করে বললেন, মা, এত লজ্জা কেন? একদিন তো শঙ্করের বক্ষই হবে তোমার আসন। তারপর নারদ প্রস্থান করলেন। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এই ছোট্ট কালিকাই পরে কঠোর তপস্যা করে মহাদেবকে আবার নিজের করে নেবেন। আর সেই কাহিনী আরও রহস্যময় ও রোমাঞ্চকর। বন্ধুরা, এই ছিল মেনকার তপস্যা ও মা কালীর আবির্ভাবের কাহিনী। এই কাহিনী আমাদের শেখায়, ভক্তি, তপস্যা এবং বিশ্বাস থাকলে স্বয়ং দেবতাও সন্তুষ্ট হন। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে পার্বতী কঠোর তপস্যা করে মহাদেবকে পুনরায় স্বামী হিসাবে লাভ করেন। আপনি যদি এমন পৌরাণিক কাহিনী ভালোবাসেন তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা তুলে ধরি পুরাণের অমৃত কথা। ধন্যবাদ। জয় মা কালী।